সন্ত্রাসী বাহিনী এখানে ঢোকায়নি, কিন্তু এই সভাপতি পদকে কেন্দ্র করে উনি ছাত্রদের থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া এবং আরো অনেক জোর জবরদস্তি করার জন্য এখানে সন্ত্রাসী বাহিনী ঢুকাইছিল। এই জন্য আমাদের পদক্ষেপ নিতে হয়েছে। কিন্তু এই দেরি করার কারণ হলো আমাদের পথিমধ্যে বাধার সম্মুখীন করছে প্রধান শিক্ষক। তার সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের স্কুল ড্রেস পরে আসতে দেয়নি, আমরা সিভিল ড্রেসে এখানে আসছি। তারা স্কুল ড্রেস পরিহিত দেখলে আমাদের হুমকি ধামকি দিয়েছে। কাল রাতে আমরা কেউ বাসায় থাকতে পারিনি। তার সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে ঘুরছে আমাদের মারার জন্য। আমরা আন্তরিকভাবে দুঃখিত আবারও আপনাদের দেরি করানোর জন্য। প্রিয় সাংবাদিক ভাইরা, পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিয়ামুল কবির স্যারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিয়ামুল কবির আওয়ামী লীগ সরকারের সুপারিশে প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। এরপর থেকে আওয়ামী লীগের সহায়তায় দুর্নীতির মহা উৎসবে তিনি মেতে ওঠেন। তার দুর্নীতি সমূহ স্কুলের বড় বড় 7টি মেহগনি গাছ ও একটি করির গাছ বন বিভাগের অনুমতি ছাড়া বিক্রি করে স্কুল ফান্ডের টাকা জমা না দিয়ে তিনি নিজে আত্মসাৎ করেন। কিছুদিন আগে স্কুল উন্নয়নের জন্য সরকারি বরাদ্দকৃত 5 লক্ষ টাকা আসলেও তার কোনো কাজ না করে সম্পূর্ণ টাকা প্রধান শিক্ষক নিজে আত্মসাৎ করেন। স্কুলে আনুমানিক 12 বান্ডিল টিন বিক্রি করে সম্পূর্ণ টাকা নিজের পকেটে তোলেন। স্কুলের পুরাতন আসবাবপত্র বিক্রি করে তার সম্পূর্ণটাই আত্মসাৎ করেছেন। ভাউচার জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে এবং উক্ত দুর্নীতির বৈধতা দেওয়ার জন্য কয়েকজন সহকারী শিক্ষকের নিকট থেকে জোরপূর্বক ভাউচারে স্বাক্ষর নেন। শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর প্রাইভেট পড়িয়ে উপার্জিত অর্থ থেকে শতকরা 10% অর্থ প্রধান শিক্ষক জোরপূর্বক আদায় করেন। মোসাম্মদ শামসুন্নাহার ম্যাডাম গত 4 বছর স্কুলে কোনো ক্লাস না নিয়েও সঠিকভাবে বেতন উত্তোলন করে প্রধান শিক্ষকের সহায়তায়। স্কুলের সৌর বিদ্যুতের ব্যাটারি ও ল্যাপটপ উনি তার বাড়িতে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। স্কুলের ঘর দোকান ঘর হিসেবে ভাড়া দিয়ে উনি টাকা আত্মসাৎ করেন। পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রেজাল্টের দিক দিয়ে সোনাতলা থানার মধ্যে 1 থেকে 3-এর মধ্যে সবসময় থাকতো, কিন্তু এখন তা 14 নম্বরে গিয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসে 1000 জন ছাত্রছাত্রীর নিকট থেকে বিদ্যুৎ বিল বাবদ 20 টাকা ও স্কাউট ফি বাবদ 10 টাকা গ্রহণ করেন। তার হিসাবের কোনো স্বচ্ছতা নেই। খেলাধুলা ও শরীর চর্চার বিষয়ে প্রধান শিক্ষকের সব সময় অসহযোগিতা করেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে, উপরিউক্ত সমুদায় দুর্নীতির বিষয়ে গত 30/1/2025 তারিখে মানববন্ধন করতে গেলে প্রধান শিক্ষক আওয়ামী সন্ত্রাসী দিয়ে ভয় দেখিয়ে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন ব্যর্থ করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় গত 2 ফেব্রুয়ারি তারিখে পুনরায় মানববন্ধন করতে গেলে প্রায় 2 শতাধিক বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ব্যানার ছিনিয়ে নেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রধান শিক্ষক নিজে পায়ের জুতা খুলে মারতে আসে। আমাদের এমন নাজেহাল পরিস্থিতি দেখে সাহায্যে এগিয়ে এলে মোহাম্মদ মেহেদী হাসান হিরু নামের একজন অভিভাবক, তাকেও মারধর সম্মুখীন হতে হয়। আরো অত্যন্ত দুঃখের বিষয় যে একজন সভাপতি প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলীম জ্যাকি নিজেও প্রধান শিক্ষকের এই ঘৃণিত ঘটনার নেতৃত্ব দিয়েছেন। আমাদের দাবি সমূহ অবিলম্বে প্রধান শিক্ষকের সকল দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, বহিরাগত সন্ত্রাসীদের হামলা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় ও জেলা শিক্ষা অফিসার মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।